বিসমিল্লাহির রহমানির রহিম। দেখতে দেখতে রহমতের মাগফিরাতের 20 রোজা চলে গেল। তাই বাকি আছে নাজাতের 10 দিন। তাই এই 10 দিনের যে কোনো একদিন লাইলাতুল কাদরের রাত হতে পারে। আপনার আমার সবার দোয়াই যেন আল্লাহ কবুল করে, আমাদের নেক মনের আশাগুলো জানি পূর্ণ করে, সেই দোয়াই করি। আল্লাহ সবার মনের আশা পূর্ণ করুক। তাই এমন একটি রেসিপি নিয়ে চলে আসছি, এটা কম বেশি সবাই পারেন। তাই এই একটা রেসিপি, একটা টিক্স খাটিয়ে আমরা সময়ও বাঁচাতে পারবো এবং আল্লাহর ইবাদত বান্দিগিও করতে পারবো। তো এখানে আমি আপনার ভাইয়া আর কি, এই যে এটা অনেকে গুর্দা বলে, অনেকে গরুর কিডনি বলে, যাই বলুক, তাই সব মিলিয়ে এই দুটা কিডনি নিয়ে আসছে আর কি ওই দোকানদারের কাছে। এই দুটাই ছিল, তাই আপনার ভাইয়া নিয়ে আসছে। আর এটা কিন্তু আমার ঘরে ছেলে এবং ছেলের বাবার দুজনের, তিনজনেরই খুব পছন্দ। আমরাও কম বেশি খেয়ে থাকি, রান্না করলে আর কি খাবো না। তাই যাই হোক, এখন এটা তো অল্প জিনিস, এটার সাথে আমি টিক্স খাটিয়ে নিয়েছি। টিক্সটা হলো এই যে আমি কিন্তু গুর্দাটাকে ঠান্ডা পানি দিয়ে ভালো মতো ধুয়ে পরিষ্কার করে তারপরে এটাকে আমি আবার সিদ্ধ বসিয়ে দিয়েছি। দেখুন কীরকম ময়লা পানি বার হয়েছে। তারপরে এটাকে আবার আমি কলের পানি দিয়ে ধুয়ে এক সাইড করে রেখে দিলাম। চলে আসলাম এখন রান্নাতে। দিয়ে দিয়েছি হলো সরিষার তেল, আর দিয়ে দিলাম আস্ত কিছু মশলাগুলোর থেকে যখন একটু ঘ্রাণ বার হয়েছে তখন বেশ কিছু আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর কি। আমার পেঁয়াজটা আমি একটু মোটা করে কেটে নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো মিহি কুচি বা এরকম মোটা করে রাখতে পারেন। তাই এখানে 1 কাপেরও বেশি হবে পেঁয়াজ। আর এখানে পেঁয়াজটা একটু যখন লালচে ভাব চলে আসছে তখন এই যে আমি গুর্দাগুলো যে সিদ্ধ করে ধুয়ে রেখেছিলাম, দেখেন কতটুক হয়ে গেছে। তা এতটুক দিয়ে তো কিছুই হবে না। তা আমি এখানে আরও আধা কেজির মতো গরুর মাংস নিয়েছি। ওটাও একটু ছোট পিস করে কেটে নিয়েছি। কাটার পরে এখন এটা হলো, যখন আমি চিন্তা করেই রেখেছি যে এটা দিয়ে আমি ইফতারও করব এবং সেহরিতেও যেন হয়ে যায়, আর আমার সময়ও বাঁচলো, আর আমি কিন্তু আল্লাহর ইবাদত বান্দিগিটাও করতে পারবো। এই শেষের 10 দিন আল্লাহ কার দোয়া কবুল করবে জানি না। তাই আশা রাখি যত নেক বান্দাদের দোয়াই কবুল করুক, তখন জানি আল্লাহ আমার দোয়াটাও জানি কবুল করে। আমিন। তো কথা বলতে বলতে আমি এখানে আধা কাপ পরিমাণে টক দই দিয়ে আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম এবং এখানে কিন্তু বেশ কিছু পানি উঠেছে। তারপরে দিয়ে দিলাম এক এক করে মশলাগুলো। আদা রসুনের পেস্ট দিলাম 1 টেবিল পরিমাণ, হলুদের গুঁড়ো দিয়েছি আধা চা চামচ, ওইটা একটা ছোট চামচ, তার জন্য ওইটা আধা চা চামচ। আর দিয়ে দিলাম হলো মরিচের গুঁড়ো 1 চা চামচ, জিরার গুঁড়ো 1 চা চামচ, ধনিয়ার গুঁড়ো 1 চা চামচ, এবং ওটা নেড়ে চেড়ে মিক্স করে এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জায়ফল জয়িত্রী, আমি পাটা বেটে নিয়েছি। তাই পাটা ধোয়া পানিটাও নিয়েছি সাথে করে, দিয়ে আবার লবণ দিয়ে আবারও আমি মিক্স করে নিয়েছি। এখনও পর্যন্ত কোনো আপু ভাইয়ারা যদি একটা লাইক দিতে ভুলে যান, অনেকেই লাইকটা দিতে ভুলে যান, প্লিজ এরকম করবেন না। লাইকটা দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করবেন আর সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন। আমি কিন্তু সবার ভিডিও এরকম লাইক দিয়েই দেখা শুরু করি, কখনোই কারো ভিডিও লাইক না দিয়ে কিন্তু আসি না। যাই হোক, যারা নাকি লাইকটা দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাই আমি মাংসটাকে ভালো মতো একবারে কষিয়ে পানিটা শুকিয়ে তেলটা যখন উপরে উঠে আসছে তখন এখানে আমি ফুটনো পানি দিয়েছি, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে ফিরে আসলাম। এই পর্যায়ে কিন্তু চাইলে আপনারা যদি ইফতারিতে এইভাবে আলু ছাড়া দিয়ে খেতে চান তখন এখান থেকে মাংসটা কিছু পরিমাণ উঠিয়ে রাখতে পারেন ইফতারের জন্য। আর আমার মতো যদি এরকম আলু দিয়ে তারপরে ভুনা খেতে চান বা ঝোল একটু মাখা ঝোল রাখার মতো, আমি যেরকম মাখা ঝোল রেখেছি ওই রকমভাবেও কিন্তু ইফতারিটা করা যায়। তা আমরা কিন্তু আজকে ইফতারি করেছি আজকে এটা পরোটা দিয়ে, রেডিমেড পরোটা ছিল, তাই সেই পরোটা ভেজেই আমরা আজকে ইফতারিটা সেরে নিয়েছি। তা কথা বলতে বলতে আলুটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে তারপরে এখানে দিয়ে দিলাম
একটা আস্ত ক্যাপসিকামটাও আমি কিউব করে বড় বড় করেই কেটে নিয়েছি, নিয়ে আবার একটু কষিয়ে তারপরে এখন আলু সিদ্ধর এবং ঝোলের পানিটা অ্যাড করে দিব। তাই তার আগে আমি এখানে যেহেতু রান্নাটা শেষ পর্যায়ে, তাই এখন আমি দিয়ে দিলাম বাটা গরম মশলা। এটা আমিও পাটায় পিষে নিয়েছি, আপনারা যদি গুঁড়োটা পান ওটাও দিতে পারেন, কিন্তু অবশ্যই দিবেন। এই লাস্ট পর্যায়ে এসে যদি গরম মশলার গুঁড়োটা দেওয়া যায় তাহলে কিন্তু রান্নার শেষে তরকারির থেকে কিন্তু সুন্দর একটা ঘ্রাণ চলে আসে। কথা বলতে বলতে কিন্তু আমি পানিটা দিয়ে দিয়েছি এবং সিদ্ধ করে নেব আলুটা। এই পর্যন্ত এসে কোনো নতুন আপু ও ভাইয়ারা যদি আমার রেসিপিটা দেখে থাকেন, কোথাও কোনো অংশে ভালো লেগে যায় তাহলে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন, আর আমার কমিউনিটিতে একটা লেটার রেখে যাবেন। যাই হোক, সর্বশেষে আমি ভাজা জিরার গুঁড়োটা দিয়েছি, আর এই যে দেখতেই পাচ্ছেন কত সুন্দর লোভনীয় একটা কালার চলে আসছে, মাশাল্লাহ। এটা দিয়ে আজকে ইফতার করেছি আলহামদুলিল্লাহ, আর সেহরির জন্য রেখে দিয়েছি। যারা নাকি ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।